শাসক দলেরই আরো এক মন্ত্রী এবং মহিলাদের কুরুচিকর আক্রমণ। এর আগে আমরা সোচ্চার হয়েছিলাম, যার মন্তব্যকে কেন্দ্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, পদত্যাগ করতে নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে? ফের বিতর্কিত যে মন্তব্য করতে শোনা গিয়েছে উদয়ন গুহকে, মহিলাদের অপমান করেছেন তিনি। এবার মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করেছেন উদয়ন গুহ। মদ জুয়ার ছেক ভাঙতে কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। মহিলাদের পোশাক দিয়ে তাদের চরিত্রের বিবেচনা করছে কি তৃণমূল কংগ্রেস শাসক দল? এর আগে আমরা যেমনটা দেখেছি যে রীতিমতন মহিলাদেরকে অপমান করা, কদর্য ভাষায় আক্রমণ করা, শারীরিক অঙ্গভঙ্গিকে সামনে রেখে যেভাবে অপমান করেছেন অখিল গিরি, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে উদয়ন গুহ, তার বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা কি ইতিমধ্যেই নেওয়া হবে? বিভিন্ন মহল থেকে সোচ্চার হয়েছেন মহিলারা। তিনি এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন মহিলাদের নিয়ে। অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পথে নেমেছেন, রাত দখলের ডাক দিয়েছেন মহিলারা, ঠিক সেই সময় তিনি বিতর্কিত মন্তব্য করেন। এর পরবর্তী সময় আমরা দেখলাম গতকাল তিনি যে মন্তব্য করেছেন, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হয় তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে, অর্থাৎ এক কথা বলতে গেলে হুমকি। এবং তারপর আজ যে ব্রেক আপনাদের সামনে আমরা করছি, যেখানে মেয়েদের সম্ভ্রম নিয়ে রীতিমতন ছেলে খেলা চলছে কি তৃণমূল কংগ্রেসের শাসক দলের মধ্যে থেকে, যে অভিযোগ সামনে আসছে মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করছেন উদয়ন গুহ। শুনুন সেই বক্তব্য, কি বলেছেন উদয়ন গুহ। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে, ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে? উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। উদয়ন গুহ যেমনটা বললেন একেবারে স্পষ্ট আপনাদের সামনে, যেখানে তিনি স্পষ্ট করে মহিলাদের পোশাক এবং একই সঙ্গে কোনো মহিলার যদি ছোট চুল হয়ে থাকে তাতেও তিনি আপত্তি জানিয়েছেন। তিনি বলছেন এই রকম কেউ যদি রাস্তায় প্রতিবাদে নামেন তাহলে তাদেরকে দেখে কোনো রকমের কোনো আবেগ আসে না, ব্যাপারটা ঠিক জমে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন আবেগের কথা তিনি বলছেন, আর ব্যাপার জমে না বলতে কি জমানোর প্রসঙ্গের কথা তিনি সামনে রাখছেন, যে কারণে যেন তিনি এখানে মন্তব্য করলেন এক জনসভা থেকে, যেখানে বলা হচ্ছে যে রবিবার অর্থাৎ দিনহাটা 2 নম্বর ব্লকে যে তৃণমূলের বিক্ষোভ মঞ্চ, সেই মঞ্চ থেকেই তিনি বলছেন তাহলে এই বিক্ষোভ মঞ্চটা কিসের, কি কারণের জন্য তারা মঞ্চ বেঁধেছিলেন? শাসক দল তৃণমূল কংগ্রেসে তারা পথে নেমেছেন অপরাধীদের যাতে শাস্তি হয়, যাতে এই রকম কোনো ঘটনা আর না ঘটে, যাতে বিচার পায়, সেই কারণে তারা পথে নেমেছিলেন। কিন্তু সেই দলেরই যারা নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা একটার পর একটা বিতর্কিত মন্তব্য করছেন। উদয়ন গুহ এই শুধু নয়, অর্থাৎ এই যে মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তা নয়, এর আগে বহুবার যে মন্তব্যগুলো তিনি করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো রকমের কোনো অ্যাকশন কি তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে? আর যে মন্তব্য তিনি আজ করছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে কোনো রকমের কোনো পদক্ষেপ কি নেওয়া হবে শাসক দলের পক্ষ থেকে? আরো একবার সেই মন্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে, ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে,
এগুলা গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? উদয়নগর মন্তব্য আপনাদের সামনে রাখলাম। আর এখানেই কার্যত বিরোধীরা তারা সোচ্চার হয়েছেন যে ভাতা দিয়ে মহিলাদের সম্মান কি এইরকম ভাবে রাস্তায় আনা যায়, যে মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আর এই মুহূর্তে শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিজেপি বিধায়ক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু তনয় রয়েছে এই মুহূর্তে স্টুডিও থেকে আপনার সঙ্গে। উদয়ন ঘোষ যে মন্তব্য করেছেন, তিনি এর মধ্যে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে মহিলাদের পোশাক, অন্যদিকে ছোট চুলের মহিলারা তারা নাকি প্রতিবাদ করতে নামলে সেখানে আবেগ থাকে না, অর্থাৎ আবেগটা আসে না, এবং ব্যাপারটাও ঠিক জমে না। তিনি ঠিক কি ব্যাপার আর কোন আবেগের কথা বলেছেন বলে মনে হয় আপনার? ওনার এটা ব্যক্তিগত রুচি এবং ব্যক্তিগত মানসিকতার প্রতিফলন ঘটেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। উদয়ন বাবুর এই যে মহিলাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য, আমার যেটা মনে হয় বারবার করে যে ওনার বাড়িতে কি আর কোনো মহিলারা এখনো আছেন যারা ওনাকে সম্মান করেন? অত্যন্ত কুরুচিকর মন্তব্য, যা তৃণমূল কংগ্রেসের ধারাবাহিকভাবে মহিলাদের প্রতি যে রুচিহীন মন্তব্য করে গিয়েছেন বিভিন্ন নেতৃত্বরা, তারই প্রতিফলন ঘটেছে উদয়নবাবুর পক্ষে। শঙ্করবাবু, পায়ের তলার মাটি কি সরছে? কোথাও গিয়ে কি তারা ভীত, তারা সন্ত্রস্ত, যে কারণের জন্য এরকম বেফাস মন্তব্য করে বসছেন? দেখুন, মাটি সরছে কিনা এটুকু আমি না বলেও বলতে পারি যে এই গণ মানুষের উপস্থিতি, তৃণমূল কংগ্রেসের সরকার বিরোধিতায় পতাকাবিহীন ভাবে যেভাবে মানুষের স্রোত রাস্তায় নেমে পড়েছে, এই স্রোত, সরকার বিরোধিতার এই স্রোত ঠেকানোর ক্ষমতা উদয়নবাবু তো কোনো বিষয় না, মমতা ব্যানার্জিরও নেই। ফলে ক্ষমতার থেকে সরে যাওয়ার যে ভয়, সেই ভয় পুরো দলটাকে আতঙ্কিত করে তুলেছে। ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি বিধায়ক তিনি ছিলেন এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং এই মুহূর্তে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রীলেখাদি কি বলবেন এই বিষয়ে? উদয়ন গুহ তিনি এর আগে বলেছেন কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলেন সেই আঙুল ভেঙে দেবেন। দ্বিতীয়ত, তিনি আজ যে মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেখানে বলছেন মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং একই সঙ্গে তিনি ছোট চুল নিয়ে প্রশ্ন তুলেছেন। সমস্যাটা কোন জায়গায় রয়েছে? মহিলারা তারা প্রতিবাদ করছে, এটাই কি সমস্যা? না না, উনি তাছাড়াও আরো একটা প্রশ্ন করেছেন যে একটা মৃত মানুষকে নিয়ে এত আন্দোলন হচ্ছে আর জীবিত মানুষকে নিয়ে আন্দোলন হচ্ছে না, তার মানে মৃতের প্রতি অশ্রদ্ধা, এই মুভমেন্টের প্রতি অশ্রদ্ধা এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এবং এই যারা বসেছিলেন তারাও হাততালি দিচ্ছিলেন। তো এইটা মানুষের লক্ষ্যটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত প্রথমত। দ্বিতীয়ত, উনি যেই বলছেন যে গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেওয়ার জন্য মিছিল করছে, মদের ঠেক, এই বিষয়টা, মদের দামটা কমিয়েছে কোন গভর্নমেন্ট? মদ বিক্রি করে গভর্নমেন্টের কত লাভ হয় আমরা স্ট্যাটিস্টিক দেখেছি তো। এই মদটার দাম কমানো, এই বিষয়টাকে, এই বিজনেসটাকে বাড়ানো, এটা তো প্রচুর টাকা লাভ হয় গভর্নমেন্টের। এই জিনিসটা তো উনি তো নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন এই কথাটা বলে। তো এই জিনিসটা করেছেন। আর এদের মতো মানুষজন মহিলাদের জিন্স পরা, বয়স্কার চুল, এইগুলো তো মানে হবেই। এরাই তো পোটেনশিয়াল রেপিস্ট বলে আমি মনে করি। যদি এরকম মন্তব্য হয় তাহলে তার ইম্প্যাক্ট সমাজের কিভাবে পড়বে? মানে যারা অন্যায় করছে তাহলে তাদের কাছে এই বিষয়টা কিভাবে যাবে? তার মানে মেয়েদের পোশাক, মেয়েরা যদি ছোট জামা কাপড় পরে বা মেয়েরা যদি চুল কাটে, তার মানে তারা রেপাবল। এটা তো উনি মেয়েদেরকে মানে ছোট করছেন সামগ্রিক ভাবে, শহর গ্রামের বিভাজন তৈরি করছেন। এটা মানে মানে অসম্ভব অন্যায়, এবং এর মানে এটা কন্ডেমেবল একটা অন্যায়। মানে আমি সেদিনকে ইচ্ছা করে শর্টস পরে গেছিলাম, আমি এটা পোস্টও করেছিলাম, আমি শর্টস পরে যাচ্ছি কারণ সত্যি যদি অতটা হাঁটতে হয়, আমি হাঁটা হয় না জেনারেলি, তো আই ফিল কমফোর্টেবল, আমার কমফোর্টেবল লাগে এটা পরে। সেখানে আমাকে কিন্তু তৃণমূলের যারা মানে সোশ্যাল মিডিয়াতে আছে তারাও কিন্তু আমাকে টার্গেট করেছে। শুনলাম নাকি উনি হট প্যান্ট পরে গেছিলেন, মানে, এবং এটা নিয়ে আমাকে নিয়ে মিম করা। তার মানে মেয়েদের পোশাকটা একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যে মানে রেপ করার, এটা যেন একটা মেয়েদের দায়,
মেয়েদের পোশাকটা ঠিক করুক তাহলে রেপ হবে না, এই ধারণাটা না এই পুরুষ এবং কিছু নারীদের মধ্যেও সরি টু সে এটা বদ্ধমূল হয়ে গেছে। মানে পোশাক দিয়ে নারীদের চিহ্নিত করা হচ্ছে, পোশাক করুক, তার চারিত্রিক বিচার করা হচ্ছে তার কেবলমাত্র পোশাক দিয়ে। হ্যাঁ 100% এইটা মজ্জাগত হয়ে গেছে আমাদের এই সমাজে। এবং যারা রেপ হয় তাদেরকে লজ্জা পাওয়ানো, যে সমাজে রেপ হয়েছে মানে এটা বলো না কাউকে, ঢেকে রাখো, আর রেপ যারা করেছে অ্যাবিউজারদের তাদেরকে আড়াল করো। সুতরাং এই ছেলে মেয়ে এদের লজ্জা পাওয়া উচিত, এই উদয়ন বাবুর লজ্জা পাওয়া উচিত। ওনার বাড়িতে তো নিশ্চয়ই কেউ না কোনো কেউ মেয়ে আছে, বোন আছে, দিদি আছে, কেউ আছে। ঠিক, ধন্যবাদ জানাই উনি শ্রীলেখা মিত্র তিনি ছিলেন আমাদের সঙ্গে অভিনেত্রী, এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে একটাই বিষয় স্পষ্ট হলো যে কারোর চরিত্র এইরকম ভাবে অন্তত পক্ষে বিচার করা যায় না। তার পোশাক কি হবে, তার চুলের লেন্থ কতটা হবে, বড় না ছোট, সেই সমস্ত দিয়ে একজন মন্ত্রী তিনি দাঁড়িয়ে এহেন মন্তব্য কি করে করতে পারেন। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ঝড় উঠেছে তার এই মন্তব্যকে কেন্দ্র করে, মেয়েদেরকে ছোট করা হচ্ছে। শ্রীলেখা মিত্র তিনি স্পষ্ট করে বললেন, এবং শুধুমাত্র এই পোশাক দিয়ে কোনোভাবেই কোনো মেয়ের চরিত্র বিচার করা সম্ভব হয় না। যেখানে উদয়ন গুহ তিনি বলছেন যে তিনি দেখেছেন গ্রামের মহিলারা মদের ঠেকে যদি ভাঙতে যায়, জুয়ার ঠেকে যদি যায়, তাহলে সেখানে জিন্স পরা মহিলাকে তিনি দেখেননি, এমনকি কোনোদিনও বয়কাট চুলের কোনো মেয়েকে তিনি দেখেননি, কারণ ওটার মধ্যে তিনি ঠিক আবেগটা খুঁজে পান না, কারণ ওটার মধ্যে কোনো ব্যাপার জমে না। মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। শুধু এখানেই নয়, এর আগে আপনাদেরকে বলছিলাম যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে তাহলে আঙুল সে ভেঙে দেওয়ার কথাও তিনি স্পষ্ট করে বলেছেন, হুমকি দিয়েছেন। একটার পর একটা বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর, শুনুন। কর্মসূচিতে কুমিয়ারে এসেছি, তখন দেখলাম লাল পতাকা নিয়ে মিছিল, আঙুল তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নাটক করছেন। আমার বক্তব্য এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বললেন আঙুলগুলো চিহ্নিত করা হবে এবং তা ভেঙে দেওয়া হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আঙুলগুলো উঠলো কেন, সেই সুযোগটা বা সেই সময়টা আসলো কেন, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। অর্চনা মজুমদার বিজেপি নেত্রী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনাদি, বিভিন্ন সময় দেখেছি উদয়ন গুহ তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের কি এটাই এজেন্ডা হয়ে দাঁড়াচ্ছে যে মহিলাদেরকে অসম্মান করো? প্রথমে অখিলগিরি, তারপরে উদয়ন গুহ, এবং শুধু এখানেই নয়, এর পরেও আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জি বলুন, অরূপ চক্রবর্তী বলুন, তৃণমূল কংগ্রেসের সাংসদ। কোথায় সমস্যা? কোথাও গিয়ে কি তারা ভয় পাচ্ছেন বলে এখানে মন্তব্য করে বসছেন? না, শিক্ষার অভাব খালি নয়, অহংকার এবং ঔদ্ধত্য, এবং পুরুষ তারা মনে করেন মহিলারা তাদের কেনা সম্পত্তি যা ইচ্ছা বলতে পারেন, যেমন ইচ্ছা অপমান করতে পারেন, এবং যত ঘটনা, যত রেপ, মার্ডার, মোলেস্টেশন, সব কেসে দেখবেন তৃণমূলের নেতারা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। আর এই দুষ্কৃতের হাতে আজকে রাজ্য চলে যাওয়ায়, প্রশাসক আজকে দুষ্কৃতি হয়, আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গের, আজ এই অবস্থা আর্যিকর ঘটনা থেকে শুরু করে যত, আপনি এনসিআরবি ডেটা দেখুন, সেখানে পশ্চিমবঙ্গ সবার ওপরে, কোনো রেপিস্টের শাস্তি হয় না, কোনো শাসক দলের সঙ্গে যুক্ত থাকে, এবং তাদের ব্যাপারটা যে বিচার চলছে, ইনভেস্টিগেশন চলছে, বাংলার মেয়েরা বিচার পায় না। এবং এই মমতা ব্যানার্জির আমলে এই রাজত্বে একটা মেয়ের রেপের, হাসখালি বলুন বা যে কোনো, আপনি কোনো জায়গায়, মালদা বলুন, কোনো জায়গায় আপনি দৃষ্টান্তমূলক একজনের ফাঁসি হয়েছে দেখাতে পারবেন? হয়নি। সুতরাং এদের হাত উঠে গেছে, মুখ উঠে গেছে, যা ইচ্ছা মেয়েদের বলা। তিনি আমাদের প্রেসিডেন্টকে বলতে লজ্জা পান না, সেই উদয়ন গুহ একজন সাধারণ মহিলাকে এই কথা বলা তো কোনো ব্যাপারই না। তারা তো মেয়েদের সম্মান দিতে জানে না, তারা তো মহিলা মানে তারা মনে করেন যে এটা একটা মানে সামগ্রী। এইরকম জায়গা থেকে আজকে পশ্চিমবঙ্গের মহিলারা এমন মানে তারা একটা জায়গায় এসে গেছে যে মেয়েদের কোনো সম্মান নেই, মেয়েদের কোনো নিরাপত্তা নেই,
মেয়েদের কোন রকমের পুরুষ জাতি তৃণমূলের নেতা হলেই হলো, তারা যেন খাবারের মতো তাদের ব্যবহার করতে চায়। বেশ ধন্যবাদ জানাই আপনাকে। অর্চনা মজুমদার বিজেপি নেত্রী, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং একটা বিষয় স্পষ্ট, যেই শাসক দল বারংবার মহিলাদেরকে এগিয়ে দেন, যেই শাসক দল বারংবার মহিলাদের কথা বারংবার তুলে ধরেন যে তারাই নাকি একমাত্র সার্বিক উন্নয়নের কথা বলেন মহিলাদের, সেই শাসক দলের নেতারা তারাই হেন মন্তব্য করছেন। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী, তিনি কি বলছেন? থেকে কোথাও একটা দূরে সরে যাচ্ছি এবং এইসব তৃণমূলের মানে অশিক্ষিত লোকজন যারা মনে হয় দেখেছে নিজেদের বাড়িতে মা বোন মেয়ে কেউ নেই, তারা এই ধরনের মেয়েদেরকে নিয়ে আজকের মহিলাদেরকে নিয়ে এইসব উক্তি করছেন, তাদেরকে তো ধরে আগে পেটানো উচিত। তো বড় একটা জিনিস হয়ে গেছে, তার বিচার না আছে। মহিলারা জিন্স পরে, মহিলারা আজকের ডেটে উনি বলছেন জিন্স পরে মহিলারা কি করে আন্দোলন করছে না, এদেরকে ধরে মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। যতদিন পদ আছে, যতদিন এদের দলটা রয়েছে, ততদিন এরা মাইকটা নিয়ে এই ধরনের কথা বলে যাবে। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু সবাই একটাই প্রশ্ন করছেন, শাসক দল এবং সেই শাসক দলে মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তারপরেও তার দলের নেতারা মন্ত্রীরা তারা এরকম মন্তব্য কি করে করতে পারেন? অখিলগিরির মন্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, হয়তো কিছুটা হলেও বেকায়দায় পড়ে গিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু উদয়ন গুহ তিনি যে মন্তব্য করছেন, যেখানে একদিকে অভয়ার হত্যা ঘটনায় বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয়েছেন মেয়েরা, রাত দখলের ডাক দিয়েছেন, সেখানে পর্যন্ত উদয়ন গুহ তিনি প্রশ্ন তুলেছেন। এবং তার পরবর্তী সময়ে যখন মহিলারা সাধারণ মানুষ, সচেতন মানুষের তারা প্রশ্ন তোলেন, ঠিক সেই মুহূর্তেও তিনি প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ, হাত নাকি ভেঙে দেওয়া হবে। আর অন্যদিকে যে মন্তব্য তিনি করেছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একই সঙ্গে সাধারণ মানুষজন তারাও সোচ্চার হচ্ছেন তার মন্তব্যকে কেন্দ্র করে, মহিলাদের পোশাক দিয়ে তাদের বিবেচনা করা হচ্ছে তিনি ভালো না মন্দ। আরো একবার আপনাদের জন্য সেই মন্তব্য শুনুন। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আলা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে, ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? উদয়ন গুহর মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি স্পষ্ট করে বলছেন তিনি নাকি আবেগ খুঁজে পাচ্ছেন না। পথে এত লক্ষ লক্ষ মহিলারা তারা নেমেছেন, প্রতিবাদ করছেন, কিন্তু কোনোভাবেই তিনি তাদের মধ্যে আবেগ খুঁজে পাচ্ছেন না। তার কারণ শাড়ি পরিহিত নন তারা। সুতরাং এখান থেকেই প্রশ্ন, শাসক দলের সংস্কৃতিকে এটাই বলে, যেখানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে, যেখানে অনুদানের কথা বলা হচ্ছে, সব রকমভাবে সাহায্যের কথা বলা হচ্ছে, বড় বড় কথা বলা হচ্ছে বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে, সেখানে আরও একটা মঞ্চ, যেই মঞ্চে দাঁড়িয়ে শাসক দলেরই মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবং তিনি সার্বিক এই উন্নয়নের কথাই কি তুলে ধরলেন, যেখানে মহিলাদেরকে সম্মানটুকু নয়, এমনকি মহিলাদেরকে রীতিমতন প্রশ্নের মুখে এনে দাঁড় করালেন, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন। পোশাকের উপরে নির্ভর করে কোনো মহিলার চরিত্র বিবেচনা করা কি যায়, সেই প্রশ্ন সামনে আসছে। শুধুমাত্র যে উদয়ন গুহ তা তো নয়, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন শাসক দলের নেতারা, মন্ত্রীরা তারা এই রকম ভাবেই মন্তব্য করেছেন, যেই মন্তব্য সামনে আসবার পর ঝড় উঠেছে। অরূপ চক্রবর্তীর মন্তব্য, তৃণমূল সাংসদ, বাঁকুড়ার তৃণমূল সাংসদের মন্তব্য একবার আপনাদের সামনে তুলে ধরে, যেখানে অভয়ার ন্যায্য বিচারের দাবিতেই কার্যত বিভিন্ন জায়গায় প্রতিবাদও চলছে।